মানে এই যে এটা ইয়াত আমি ইসি থেকে নিয়ে আসছি। এটা আমি বানাই নাই ভাই এই ইয়াটা, এই ম্যান্ডেলাটা। অর্ধেক না ভাই, দিতে পারবো অর্ধেক করে, সমস্যা না, ওটা তো দিতে পারবো। আচ্ছা ভাই। হুম। আর ভাই নর্মাল কাজ করার জন্য আইডিয়া পাইতেছি না ভাই কোনো। আর ওইটা ভাই তো আপনি অনেক যে মোকআপ গুলো দিচ্ছেন বিজনেস কার্ডের, ওইগুলো আমার ডাউনলোড হয় না, আমি কি করব? মানে ডাউনলোড হলে ভাইরাসের মতো হয়ে যায়। ভাইয়া ওটা আমারও মানে দেখাচ্ছে কি ফাইল করাপ্টেড। আবার একটু হ্যাঁ, লিঙ্কটা এটা আমারও সেম দিবেন। প্রবলেম। আমি অনেকবার ডাউনলোড দিচ্ছি, সেম প্রবলেম দেখাইছে। জানি না কি প্রবলেম। ভাই আমারও হয় না, আমাকে ওয়েটিং এ ফেলায় রাখে। ভাইয়া আমার হয়েছে। ভাইয়া আমারও হইছে। এটা কি দিয়ে মানে কি বলে, আলাদা কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে হবে? মানে ক্রোম থেকে আমাকে ডাউনলোড করতে দেয় না, আমাকে বলে ওয়েটিং, আমার ডাউনলোড তো হচ্ছে। এসেট আছে, তারপরও হয়েছে, কোনো সমস্যা হয় নাই। আমার ডাউনলোড হয় বাট এক্সট্রাক্ট করার টাইমে বলে কি ফরম্যাট নট সাপোর্টেড, তারপরে ফাইল কারাপ্টেড আছে ভাইয়া। ভাই একটা কাজ করলে হয়, যার ডাউনলোড আছে সে শুধু ড্রাইভে আপলোড দিয়ে আমাদের খালি লিঙ্কটা দিয়ে দেবে, তাহলে আর সমস্যা থাকবে না। ভাইয়া তো ড্রাইভে দিছিল। হ্যাঁ, আমার আমার ডাউনলোড হয়, এক্সট্রাক্ট করার সময় এটা নো ফাইল হয়। হ্যাঁ, লিঙ্কটা আরেকবার দেন না, ওইটা আরেকবার একটু আমার দেন ভাই আগের লিঙ্কটা, দেখে ইয়েতে তো কি হয়। উইন্ডোজে ছিল আর কি, এখন নতুন করে তো উইন্ডোজ সেট আপ করছি। ভাইয়া ওই এটা লিঙ্কটা আবার একটু হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দিলে ভালো হয়। আরেকবার দিলে ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আপনাকে নক দিয়ে রাখবো নি। দেখেন জি ভাই, এটা হলো ফার্স্ট, এইটা তারপর ভাইয়া। জি ভাই, এটা অনেক মানে অনেকগুলা ছিল কিন্তু আমি কমায় রাখছি, মানে রাখছি আর কি। এরকম ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, তারপরে এই যে এটা কোথায় ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এই ভাইয়া আমার কাছে এআই ফাইল আছে, সমস্যা নাই, চেঞ্জ করে দিব। জি ভাইয়া, জি জি, ওই যে লোকেশন বা ফোন কল। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, তো আসেন এরপর সোহাগ। আচ্ছা ঠিক আছে সোহাগ, তাহলে আপনারটা হচ্ছে এই পর্যন্তই। হ্যাঁ, আপনি এই যেগুলি যেগুলি বলছি এগুলো চেঞ্জ করেন, তাহলে হবে। বাকিগুলো সুন্দর হয়েছে, কাজ ভাইয়া, সুন্দর। জি বলেন। আমার কি যে লাল এটা চেঞ্জ করে দিব? হ্যাঁ এটা না না, এটা তো হচ্ছে উপরে লাল ইউজ করছেন তো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে একটা ভার্সনে সাদা করে দেখেন তো কেমন লাগে একটু প্লেসটা। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া এই যেটা এটা নরমাল আর কি, এটা হবে? এটা নরমাল, হ্যাঁ হবে না কেন, অবশ্যই। কিন্তু আপনি ইয়া কই ডিটেলস কই, এখানে সব নিচে এইভাবে দিচ্ছেন কেন ডিটেলস? এই জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে, দেখছেন জিনিসটা? ও আচ্ছা আচ্ছা সাদা অংশটা তো পুরো ফাঁকা পড়ে আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এগুলো সাজান, সুন্দর মতো সাজান। ওকে আছে। বিজনেস কার্ড হইতে হবে সুন্দর পরিপূর্ণ, একদম ভালো পরিপাটি, নাহলে বাজে দেখায়। আচ্ছা এরপরে আসে হচ্ছে মেহেরিন জিহান খান, আপনার কি অবস্থা স্যার? স্যার ওই যে কারেকশন গুলা করছি। আচ্ছা কই দেখি একটু কি কি কারেকশন করছেন, একটু স্ক্রিন শেয়ার আসেন। স্যার শেয়ার হইছে? জি শেয়ার হয়েছে, বলেন স্যার। আচ্ছা ওকে নেক্সট। এতে আচ্ছা আমি বলছি না কিউআর কোডটা ফার্স্ট পেজে না দিয়ে সেকেন্ড পেজে দিবেন, ভালো লাগে দেখতে। বাট এটা খারাপ লাগতেছে না অ্যাকচুয়ালি, বাট তারপরেও কি জানি মিসিং মনে হচ্ছে। দাঁড়ান দেখে নেই, কই 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 গেলেন আপনি আবার? হ্যাঁ দেখি একটু কি অবস্থা, একটু দেখি। চলবে, প্রবলেম নেই, চলবে। আচ্ছা ঠিক আছে। আর এরপরে আর কোনটা কারেকশন করছিলেন? একটাই তো বলছিলাম মনে কারেকশন করার জন্য, রাইট? ওকে, কোম্পানি নেম জনসন। আচ্ছা মাঝখানে এভাবে দিছেন কার্ড, কিভাবে মাঝখান দিয়ে সেন্টার অ্যালাইন হয় কখনো দেখছেন? সেন্টার অ্যালাইনওয়ালা কার্ড, ওই যে জনসন ডিরেক্টর যেভাবে লিখছেন। কি দেখছেন এখন পর্যন্ত সেন্টার অ্যালাইনওয়ালা কার্ড? স্যার আমি একটা দেখছিলাম। আচ্ছা আপনি এটা দেখছিলেন, আপনি এভাবে করে হ্যাপি বলেন, নিজের কাছে শান্তি লাগতেছে কার্ডটা করে? না স্যার আমি কনফিউজ ছিলাম, এজন্যই তো আপনাকে দিছি। আচ্ছা মিডল অ্যালাইন করছেন, সমস্যা নেই, ওইরকম আহামরি কোনো সমস্যা নেই। কিন্তু টেক্সটের সাইজ কি ঠিক ছিল? 12:6 ছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলবে, প্রবলেম নেই, খারাপ হয় নাই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। নাসির আহমেদ স্যার আপনার কি অবস্থা একটু দেখান তো। দেখাচ্ছি। জি সবার টাস্কিটা নিয়ে কারেকশন করে দিয়ে তারপর গিগের জন্য কি কি লাগবে এগুলো সব দেখাই দেবো।
নাসির সাহেব আপনি হচ্ছে বিজনেস ইয়াটা অফ রাখেন আপনি, মাইক্রোফোনটা মিউট রাখ, আপনি মাইক্রোফোনটা মিউট রাখেন, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। না স্যার, এই যে মাইক্রোফোন তো আমার সামনেই স্যার। আপনার পিছন থেকে নয়েজ আসতেছে, টিভি চলতেছে না কি চলতেছে পিছনে? ও স্যার, নয়েজ আসতেছে। হ্যাঁ স্যার এখন নয়েজ আসছে? না এখন আসে না, এখন আমার কথা আমি শুনতে পারতেছি। জি স্যার। জি আচ্ছা ওকে, এই যে একটা এই পিছনের কালারটা ব্লু করে দিন, ডিলিশিয়াস ফুড ব্লু, রাইট, ওই যে পিছনে যে ব্লু কালারটা ইউজ করছেন আপনি ডিলিশিয়াস ফুডের, আচ্ছা আচ্ছা, মানে ওই পেজে যে ব্লু কালারটা ইউজ করছে স্কাই ব্লু কালারটা, হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করবেন পিছনে। ওকে স্যার, ওকে। আচ্ছা ওকে নেক্সট। নেক্সট স্যার দেখাচ্ছি স্যার, এই স্যার একটা। আচ্ছা ওভারহেড, ওকে ওকে। আচ্ছা লালের সাথে কি আপনার মনে হয় যে লাল লোগোর সাথে ব্ল্যাক কালারটা যাচ্ছে? স্যার চেঞ্জ করে দেবো? ট্রাই করেন, অন্য কিছু ট্রাই করেন। আর আমি বলি শোনেন, আপনার গ্রেডিয়েন্টটা আপনি মিলাইছেন, নিচেরটা ভালো লাগতেছে, বাট উপরে গ্রেডিয়েন্টটা ওভারহেডের নিচে গ্রেডিয়েন্টটা মিলে নাই। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ঠিক মতো মিলান। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে শিওর। আচ্ছা আরেকটা স্যার আরেকটা এখনো স্যার বানাইনি স্যার, এটা বানাবো, কমপ্লিট হয়নি স্যার এখনো। আচ্ছা ঠিক আছে করেন। ওকে স্যার, এটা বানিয়ে জানাবো আপনাকে, দেখাবো। শিওর। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। নিতু কি অবস্থা? নুসরাত নিতু? নিতু আছেন ক্লাসে? আচ্ছা নাই। রাশিদুর রহমান? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বিজনেস করছেন? না ভাই, আমি বিজনেস কার্ড করি নাই, অন্য কিছু প্র্যাকটিস করছি, বিজনেস করা হয়নি। গিগ ওপেন করবেন না? জি ভাইয়া, করবো অবশ্যই। কবে করবেন বলেন? আজকে তো আপনার গিগ ওপেন করার কথা ছিল, আজকে যদি আপনার যদি বিজনেস কার্ড না করেন কবে করবেন বলেন স্যার? হ্যাঁ একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমরা গিগ ওপেন করব সবাই, সো সবাই রেডি থাকবেন। আজকে কি কি লাগবে সেগুলি বলে দিব আপনাদের গিগের জন্য। আচ্ছা শাফিনা আহমেদ, শাফিনা আহমেদ আসেন তো স্ক্রিন শেয়ারে। জি জি দেখা যাচ্ছে। গুড জব, নেক্সট, নাইস, নেক্সট, ওকে ওকে। আচ্ছা এইটা একটু মানে স্কিপ করেন, লেফটেরটা। হ্যাঁ এটা হচ্ছে কি একটু বেশি গ্রেডিয়েন্ট হয়ে গেছে তো, মানে ঠিক আছে ওভারঅল ঠিক আছে, ডিজাইনের লেআউটও অনেক সুন্দর, বাট হচ্ছে কি আপনার প্রবলেম বুঝতে পারছেন তো কোন জায়গায়? আর হচ্ছে আপনি কত দিছেন, ফন্ট কত দিছেন? এটা হচ্ছে 6, নিচেরটা হবে 6 আর উপরেরটা হবে 12, এটা মাথায় রেখেন। এইটা আমি জানি এটা বোঝা যায় না, কিন্তু হচ্ছে গিয়ে তখন আপনার যে রেজুলেশন বাড়াই দিবেন না, 500% করে দিবেন না, তখন আবার দেখবেন যে বড় বড় লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিন। হ্যাঁ ঠিক আছে, দেন, সমস্যা নেই। স্যার আমি একটা কথা বলতাম স্যার। বলেন ইয়াসিন। স্যার আপনার কথাটা ডাবল আসতেছে স্যার। আমার কথাটা দাঁড়ান, আমার কথা এখনো কি ডাবল আসতেছে? না এখন ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে শাফিন আহমেদের মাইকের সমস্যা ছিল, মোস্ট প্রবলি ওরা হচ্ছে স্পিকারে ছিল, তো এই জন্য মনে হয় ডবল ডবল আসতেছিল। যাই হোক, আচ্ছা শাফিন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। সানজিদ আফরিন স্যার, আপনার কি অবস্থা? ভাই আমি একটা কমপ্লিট করছি আর দুইটা করতেছি। আচ্ছা, একটা যেটা কমপ্লিট করছেন একটু দেখি কি করছেন। তো এই জন্য মানে সময় পাইনি ভাই, আজকে রাতে করবো ভাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করছেন আপনি একটা। দেখাচ্ছি ভাই, দাঁড়ান। আচ্ছা। এই যে ভাই এটা করছি। দেখি কি, আচ্ছা ওকে। আচ্ছা, লোগোটা একটু বড় করে সেন্টারে দিবেন, পেজের মাঝামাঝি সেন্টারে। লোগোটা একটু উপরের দিকে উঠে আসে, দেখছেন জিনিসটা? জি ভাই। এটা একটু সেন্টারে দিবেন পেজের। আর হচ্ছে ইওর নেমের সাথে ওই আপনার এই লোকেশনটা অ্যালাইন করে লেফটে রাখবেন, মানে হচ্ছে গিয়ে সব একসাথে অ্যালাইন করে দিবেন, ভালো লাগবে দেখতে। সেম অ্যালাইনমেন্টে, ঠিক আছে? টেক্সটগুলি সব সেম অ্যালাইনমেন্টে রাখবেন, ভালো লাগে দেখতে। আচ্ছা, আর আরেকটা ভাই এই যে করতেছি পার্পল আর হোয়াইটের কম্বিনেশনে, ভাবতেছি এটা করব। পার্পল, এটা কি সিম্পলটা, মানে যেটা নরমাল থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, করেন, প্রবলেম নেই। আর একটা ভাই এখনো করি নাই, খুঁজতেছি কেমন করা যায়। বাট পার্পল কালারটা হচ্ছে কি, আমি বলি পার্পল কালারটা যদি নেন, এখন ডার্ক পার্পল নিয়েন না, হালকা একটু লাইট নিয়েন, জানি হচ্ছে কি আপনার চোখে জানি বেশি না লাগে, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে ওকে। আর হচ্ছে পার্পল নিলে হচ্ছে কি আপনার এই টেক্সটগুলি ইউজ করবেন সাদা, আই গেস বেটার হবে। ওকে আচ্ছা, জি বলেন। এবার আমি দেখাবো স্যার, একটু পরে আমি আসতেছি স্যার, সবার কাছে আসবো, এক এক করে আসতেছি আমি, একটু ওয়েট করেন। হ্যাঁ, সাইফুল ইসলাম। আমি গত 2 দিন একটু সমস্যা ছিলাম, করতে পারিনি, আজকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, শিওর। আচ্ছা রায়ান, আপনার বিজনেস কার্ডগুলো একটু স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবেন? দেখি কি কি করছেন বিজনেস কার্ড এই পর্যন্ত। করছেন একটা বিজনেস কার্ড? শেখ রায়ান আহমেদ। আচ্ছা, বিজনেস কার্ডগুলি স্ক্রিনশট দিয়ে দেখান একটু তাহলে। রানে কই স্ক্রিনশট হয় নাই তো? আচ্ছা, স্ট্যানলি কি অবস্থা? স্ট্যানলি কার্ডগুলি দেখি। আচ্ছা ভাইয়া, Okay, 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 okay. And this looks good actually.
এটা না, এটা না, এটা না, ওই কালকে যেটা চেঞ্জ করলে, এই যে চেঞ্জ করছি, রাইট, এই যে লুকস গুড নাও, এবার ঠিক আছে। এটা না, এটা ভালো, কালোটা ভালো লাগতেছে না। জি ভাই, এর জন্য একসাথে অনেকগুলা করে রাখছি। গুড, ওকে, ঠিক আছে, নাইস। ওকে, এরপর হচ্ছে ইয়াসিন, এবার সুমাইয়া তাসনিম, আপনার কি অবস্থা স্যার বলেন তো? ভাইয়া আমি না কিছু করি নাই এখনো। এই জীবনে কি করার ইচ্ছা আছে? ভাইয়া আমার আসলে বাবা হসপিটালে ভর্তি। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সময় নিয়ে যদি ফ্রি থাকেন তাহলে করে ফেলেন একটু, হ্যাঁ? ভাইয়া আচ্ছা, ইয়াসিন আলী স্যার কি অবস্থা বলেন, এবার আপনার কাছে আসি, বলেন, তারপরে যাবো আমরা আমাদের মেইন টপিকে আপনারটা শেষ করে। ইয়াসিন আলী একটা ডিভাইস বন্ধ করেন স্যার, একটা ডিভাইসে মাইক বন্ধ করেন, স্পিকার বন্ধ করেন। জি, কি কি করছেন আপনি? ওই যে তিনটা করে করছিলেন না, ওই গ্রুপে যান, ওই গ্রুপে গিয়ে দেখান আমার, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা রাখবেন। আচ্ছা, এটা চুজ করছেন আপনি, ওকে, নেক্সট এটা, আর এটা, এই তিনটা ফাইনাল চুজ করছেন। স্যার আমি এখানে যে তিনটা রাখছি এইখান থেকে একটা সিলেক্ট করে দিবেন স্যার। আচ্ছা, এখান থেকে একটা মানে ওই কোনখান থেকে একটা বলেন? মানে আমি এখন বর্তমানে যা দেখাচ্ছি এই তিনটা থেকে একটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ওপেন করেন, এটা বাদ। আচ্ছা, এরপরেরটা দেখি, লেফটেরটা, মাঝখানেরটা, এইটা, এইটা রাখবো স্যার। জি। আচ্ছা, আর 2 নাম্বার অপশনটা স্যার এখান থেকে এটা রাখবেন না, পরেরটা যান, এটাও না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, রায়ান বলেন। হ্যাঁ সরি ভাই, একটু প্রবলেম হয়েছিল ভাই, ইয়াতে মাইকে প্রবলেম হয়েছিল, শোনা যাচ্ছিল না কিছু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনেন ইয়াসিন, আপনি এখানে ম্যান্ডেলা ডিজাইনটা দেখছেন কিভাবে করে স্ট্রেচ করছেন নিচেরটা? কোনটা স্যার? ডিজাইনটা আপনার যে ইওর নেমের পাশে যে ডিজাইনটা করা আছে। স্যার আমি বুঝতে পারতেছি না। আপনার নিচে সেকেন্ড কাটটাতে আসেন, আপনার মাউসটা যেখানে আছে এটা নিচের কাটটাতে আসেন। নিচের কাটটা আরেকটা কার্ড যেখানে মাউস আছে ওইটা ছাড়া আরেকটা কার্ড আছে, এইটাতে, রাইট। এই বামে এই ডিজাইনটা দেখেন, এটা কেমন দেখছেন ছড়ায় গেছে, মানে ওইটা যেমন দেখেন স্মুথ দেখা যাচ্ছে, উপরে ডিজাইনটা দেখেন আর নিচেরটা দেখেন, এটা মনে হয় কেউ নিয়ে টানাটানি করছে রাবারের মতো। স্যার এটা আমি আপনাকে ইয়ে ফাইল দেখাবো স্যার, মকআপ ছাড়া দেখাবো? দেখান তো, এআই ফাইলটা দেখান তো। এটাও তো, এটা হচ্ছে কেমন জানি মনে হচ্ছে আমার কাছে, এখনো মনে হচ্ছে এটা টানাটানি করা হয়েছে, আপনি ঠিকমতো বসানোটাই আপনার কেমন জানি উল্টাপাল্টা হয়েছে। স্যার এটারে একটু টানাটানি করা হয়েছে স্যার, এটা আরেকটু হ্যাঁ ছোট জি হওয়ার কথা। জি স্যার, টানাটানি করলে এটা পুরো বাজে লাগতেছে, এবার বুঝেন আপনি। টানাটানি ছাড়াই আমি এটা করব। শিফট আর অল্টার দিয়ে টানাটানি করেন, প্রবলেম কি? স্যার এইদিকে বাইরে চলে যাচ্ছে স্যার, আমি পুরো। হ্যাঁ তো যাক না, আপনার তো আটভোটের বাইরে যা যাবে সেটা তো আপনার আসতেছে না ভিতরে, এটা তো আমি প্রথম দিনই বলছি আপনাদের, যাক না, সমস্যা নাই তো। স্যার তাহলে আমি এটা কারেকশন করে স্যার আপনাকে তাহলে আমি দেখাবো স্যার। জি জি, মকআপ করে দেখান। আচ্ছা স্যার, আমি তাহলে 3 নাম্বারটা দেখাই স্যার আপনাকে। আচ্ছা শিওর স্যার, এখানে একটা স্যার। আচ্ছা নেক্সট, না এটা ভালো লাগে না, এটাও ভালো লাগে না, প্রথমটা যদি দিতে হয় তাহলে, হ্যাঁ রাইট, এটা। স্যার তাহলে আমি এটা করব, আর এখান থেকে নিব হলো। আচ্ছা আমি বলি ওই কাটতে জানতো মাত্র যেটা বললাম প্রথমটা। হ্যাঁ, আপনার টেক্সটের অ্যালাইনমেন্টের অবস্থা কেন? স্যার এটা আমি আরো ডিজাইন করছিলাম স্যার। না না, সব এক অ্যালাইনমেন্টে রাখবেন, এই যে এরকম দেখেন, এরকম অ্যালাইনমেন্টে রাখবেন, রাইট। লম্বা রাখবো স্যার, রাইট। তাহলে এইটাকে লম্বা করে দিব স্যার, রাইট, এক অ্যালাইনমেন্টে রাখবেন। জি স্যার। ওকে। আর এখান থেকে এটা কোনো কারেকশন আছে স্যার?
দেখি এটা দেখি নাই তো ঠিক মতো, দাঁড়ান এটা কারেকশনটা দেখি একবার। আমি চাচ্ছিলাম স্যার এখানে যে ডিজাইনটা দিছি এটা কি যদি এখানে দিই? না 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 না, একদম হিজিবিজি লাগবে স্যার, একদম হিজিবিজি লাগবে। যদি আপনি সেকেন্ড পেজে এটা অ্যাপ্লাই করতে পারেন, সেকেন্ড পেজে গিয়ে যে ইওর নেমের পাশ থেকে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারেন উল্টা দিক দিয়ে রিফ্লেক্ট করে। আচ্ছা দিয়ে আমি মানে উপরে আমি বলি কোম্পানি নেমের উপরে যে ডিজাইনটা দেওয়া না আপনার, যে বেকার ঢেউয়ের মতো ইয়ে কোম্পানি নেম, ওই যে উপরে 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 কাটটা, এর উপরে যান, লোগোর উপরে যান একদম, এই যে এই ডিজাইনটা, এইটাকে এটার লেফটে দিয়ে দিবেন রিফ্লেক্ট করে বাম দিক দিয়ে, দেখেন কেমন লাগে। এখান থেকে দিব স্যার? এখান থেকে না, আমি বলতেছি নিচের কাটটায়, এই ডিজাইনটা নিচের কাটটায় দিবেন উল্টা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা উল্টা করে দিব হ্যাঁ, এখানে। বাম থেকে শুরু হবে, বাম দিক থেকে শুরু হবে, লেফট থেকে শুরু হবে, রাইট। এই যে এরকম করে, হ্যাঁ এভাবে করে রাউন্ড করে যাবে, রাইট, এরকম এরকম, রাইট, মানে পুরোটা না, ইওর নেমের আগ পর্যন্ত। আচ্ছা স্যার, তাহলে আমি ওটা করে স্যার আমি আপনাকে দেখাবো স্যার। আর বাকি সবগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, বাকি সবগুলো ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। ভাইয়া আমি কি দেখাবো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ রান, দেখেন তো কি অবস্থা, একটু দেখি আপনার কার্ডগুলো। আচ্ছা ঠিক আছে। দেখি আমার স্যার কি করছে। আরে ব্যানার না, বিজনেস কার্ড। বিজনেস কার্ড? বিজনেস কার্ড করা হয় না একটাও? আর বিজনেস কার্ড করা হয়েছে ভাই দুইটা। কই দেখি কি অবস্থা। বিজনেস কার্ড তুমি একটা ফোল্ডার করে রাখতে পারো না, এটা কোনো কথা? ভাইয়া আমি না ভাই পিসির অনেক কিছুই জানি না ভাই, কি করবো ভাই? আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি পিসির অনেক কিছু জানো না, এতদিন পরে যদি তুমি কই কথা পিসি অনেক কিছু জানি না, এতদিন কি করলা? আচ্ছা আচ্ছা ওকে। আর তুমি গিকটা খুলতে যাচ্ছ কিসে, ব্যানারের? না ভাই বললাম না কি, মানে ব্যানারে গিক খুলতে যাচ্ছ নাকি হচ্ছে ইয়াতে বিজনেস কার্ডেরটা, কোনটা? ব্যানারের ব্যানারেরটা, ওকে ঠিক আছে। আচ্ছা কেউ মাইন্ড করেন না, রায়ান হচ্ছে কি আমার ছোট ভাই তো, ওরা আমি ম্যাক্সিমাম টাইম তুমি তুমি করে বলি, একদম ক্লোজ ছোট ভাই তো, তো হচ্ছে কেউ মাইন্ড করেন না। হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা রায়ান, তাহলে এই হচ্ছে অবস্থা, তাই তো? হ্যাঁ ভাই ঠিক আছে, সমস্যা নেই, ওকে। পরেরটা পরে, বিজনেস কার্ডে গিক খোলা হয়েছে? বিজনেস কার্ড গিক খুলো না ভাই, খুলবো ভাবতেছি হচ্ছে লোগোটা লোগো কয়েকটা। লোগোটা আগে করো, যদি আমি তোমার সাজেস্ট করবো লোগোটা আগে করতে, বিজনেস কার্ডটা পরে করো। আচ্ছা ভাই ওকে। আমি ব্যানার করছি ভাই, ব্যানার হচ্ছে দুই তিনটা করছি। আচ্ছা দেখি ব্যানারগুলি দেখি তো একটু কি অবস্থা, তারপরে অন্য কাজে যাচ্ছি আমাদের। তারপরে হচ্ছে কি যে কিছু গিগের জন্য কি কি ইম্পর্টেন্ট, কি কি লাগবে এগুলি সব দেখাই দিব আজকে, আপনারা সব রেডি করবেন একদিনের ভিতরে। সাকিব আপনি যদি রেডি থাকেন তো আপনার স্ক্রিনটা শেয়ার দেওয়া লাগবে। এই যে ভাই বলছিলাম। আচ্ছা গো ট্রাভেল। আচ্ছা আমি বলি, তুমি ফন্টে দিছো মাইরা স্যান্স সেরিফ সেরিফ সব একসাথে করে 12টা বাজায় ফেলছো একদম, ঠিক আছে? হ্যাঁ ভাই। এক ফার্স্ট অফ অল, তারপর এগুলি একটু চেঞ্জ করবা। ফন্ট চেঞ্জ করা লাগবে নাকি ভাই? হ্যাঁ ফন্ট চেঞ্জ করবা, সেরিফ দিবা, হয় পুরোটা সেরিফ দিয়ে করবা না স্যান্স সেরিফ দিয়ে করবা, ঠিক আছে? আমি বলি দেখো, তোমার যে স্যান্স সেরিফ আর সেরিফ ফন্টের ভিতরে তফাৎটা কি আমি তোমাকে বলি। LUXURY লাক্সারি, এটার প্রত্যেকটার শেষে মাথায় দেখো একটা করে লেজ আসছে, লেজ লাগানো আছে, দেখছো? হ্যাঁ ভাই। আর ডিসকভার দ্য ওয়ার্ল্ড, এটার লাস্টে কোনো লেজ লাগানো আছে দেখো তো? না ভাই এটা তো নরমাল। এইটা এক্স্যাক্টলি, সব ফন্ট ইউজ করলে এই হয় এই যে ডিসকভার টাইপের ফন্ট ইউজ করবা পুরোটা, নাইলে লাক্সারি টাইপের ফন্ট ইউজ করবা পুরোটা, মানে তুমি মিলাই ফেলছো জিনিসটা, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা ওকে। তাহলে ভাই পুরোটা কি ডিসকভার টাইপের এটাতেই করব নাকি এরকম টাইপের ফন্ট ইউজ করব? রাইট। আমি তোমার বলি, তোমার কিছু ফন্টের লিংক দিছিলাম না 10টা ফন্টের, এই যে নেক্সা, তারপর রোবোটো, হ্যাঁ ভাই ওই ফন্টগুলো ইউজ করবা, বেটার হয়, এগুলো হচ্ছে প্রফেশনাল ফন্ট একদম অ্যাকচুয়ালি। ভাই ওই যে তাহলে যে গো ট্রাভেল তারপর হলিডে এগুলো কি সেম করে দিব ভাই, ডিসকভার টাইপের ফন্ট দিয়ে করে? হ্যাঁ করতে পারো, সমস্যা নেই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি কি লিভ নিতে পারি? কেন ভাই কি ওই ক্লাস
হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনার ভার্সিটি ক্লাস সোম আর বুধবার, আর সব দিন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, নেন তাহলে পরে ভিডিওটা দেখে নেন, আজকে গিগ সম্পর্কে আলাপ আলোচনা করবো এখন। হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া। ওকে ওকে, ঠিক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এবার একটু গিগ নিয়ে আলাপ আলোচনা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আমি আরেকটা হচ্ছে যে মানে চেঞ্জ করতে বলছে কালারটা, আরেকবার একটু দেখাবো কি যে? পরে লাস্টে দেখি, এখন একটু টপিকটা শুরু করি, তারপরে একবারে দেখি লাস্টে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া এই যে আরেকটা ব্যানার আছে এখানে একটু দেখেন। গুড ওয়ান, বাট হচ্ছে কি তোমার অ্যালাইনমেন্টটা ঠিক হয় না। দেখো নিচের ওই যে 4টা বক্স নিছো না, 4 কোণা, হ্যাঁ হ্যাঁ। এই 4টা বক্স দেখছো কি অবস্থা হয়েছে? গ্যাপিংটা দেখো তো ঠিক আছে নাকি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গ্যাপিং। না ভাই এখানে। হ্যাঁ দেখছো, ঠিক আছে, এই গ্যাপিংটা ঠিক করতে হবে। হ্যাঁ দেন, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গিয়ে তুমি একটা কাজ করতে পারো যে 45 ডিগ্রিতে গাইড নিয়ে তারপরে করতে পারো, অথবা হচ্ছে গিয়ে ওই যে 4 কোণা করে ভাগ করে তারপরে ইফেক্ট করতে পারো। মানে স্প্লিট ইনটু গ্রিড দেখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ ভাই। স্প্লিট ইনটু গ্রিড করে তারপরে হচ্ছে গিয়ে ইয়া করো এটাকে, ওই যে জাস্ট খালি ওই যে স্কেল টু শেয়ার টুল দিয়ে খালি ঘুরাই দাও, তাহলেই হবে। আমি দেখাচ্ছি কিভাবে, আমি দেখাচ্ছি, ওয়েট করো। আমি যে স্ক্রিনশটটা দিচ্ছি, তুমি স্ক্রিনশটটা অফ করো, তাহলেই বুঝবা জিনিসটা কি। তুমি স্ক্রিনশট অফ করে দাও রান। ওকে ভাই। আচ্ছা দেখেন, ইলাস্ট্রেটর ওপেন করি। কালকে এই লোগোটা বানাইছিলাম, বসে বসে ফ্রি টাইম ছিল। তারপর একটা ইয়ার লোগো বানাচ্ছিলাম, এটা ক্লায়েন্টের, লোকাল ক্লায়েন্ট। যাই হোক, তো চলেন আমরা হচ্ছে কাজটা শুরু করি। ক্রিয়েট নিউ দেখা দিই, র্যান তোমার দেখা দিই। হ্যাঁ দেখো একটু, ওকে ঠিক আছে ভাই। এই যে দেখো, প্রথমে ধরো আমরা একটা সার্কেল নিব, এই রেক্টেঙ্গেল নিব, নিয়ে এটাকে 4 ভাগে ভাগ করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অবজেক্ট, পাথ, তারপর স্প্লিট ইনটু গ্রিড। এখানে দুইটা 4 ভাগে ভাগ হবে, মানে 2টা রো 2টা কলাম নিলাম। হ্যাঁ 4 ভাগে ভাগ হয়ে গেল। ও শিট, ভুল হয়েছে। অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, এরপরে 2টা। আর এখানে দেখো নিচে গাটার অপশন আছে, দেখছো একটা গাটার অপশনটা কি মাঝখানে গ্যাপিংটা বাড়ায় দেয়। ধরো এখানে যদি তুমি দাও 10 পিক্সেল, এখানেও যদি দাও 10 পিক্সেল, প্রিভিউ অন করো, এই দেখো গ্যাপিংটা বাড়ছে মাঝখানে। ধরো এই যে, এবার ওকে দাও, ওকে দেওয়ার পর আমাদের 4টা ভাগ হয়ে গেল আলাদা আলাদা, তাই না? এবার পুরোটাকে একসাথে গ্রুপ করি আমরা, গ্রুপ করে এরপরে দেখো এখানে একটা টুল আছে শেয়ার টুল। এই শেয়ার টুলটা ধরে তুমি যদি যে এইভাবে ব্যাখ্যা করতে চাচ্ছ না, এই ধরো এইভাবে ব্যাখ্যা করো, দেখো ঠিক আছে, আনগ্রুপ করো, এই যে 4 ভাগ হয়ে গেল। দেখো মাঝখানে গ্যাপিংটা সেম আছে না আমার। এরপরে খালি প্রত্যেকটা ইমেজ আনবা, ক্লিপিং মাস্ক করে বসাই দিবা এক একটার সাথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ডান। আচ্ছা সো হচ্ছে কি স্যার, দেখেন আপনাদের গিগ ওপেন করার জন্য কিছু কিছু জিনিস মাস্ট লাগবে। আচ্ছা সাকিব, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলতেছি। কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। সাকিব কি আছেন? ভাই আমি আছি, আমি রেকর্ড করতেছি ভাই। হ্যাঁ না, আপনি স্ক্রিনটা একটু শেয়ার দেন স্যার। হ্যাঁ আমি কি করব ভাই বলেন? স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি কি করা লাগবে আপনার। ভাই শেয়ার হয়েছে? দেখতে হবে স্যার, দাঁড়ান। হ্যাঁ হয়েছে। আমি দেখ মানে খেলা ওয়ালটনের ব্যাপারটা। জি ভাই বলেন। আচ্ছা এরপরে স্যার একটা কাজ করবেন, আপনি ফাইবারে ঢুকেন। ভাই আমার তো এটাতে ফাইবার নাই, আমি আর একটা পিসিতে ফাইবারে ঢোকা, আমি তাহলে ওটা দিয়ে আসি। হ্যাঁ ওটা দিয়ে আসেন একটু কষ্ট করে, বেটার হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এছাড়া কেউ আছে আর হচ্ছে যে হচ্ছে ফাইবারে এখন ঢুকতে পারবে, প্রবলেম নাই কোনো কারো পিসি দিয়ে? কেউ নাই স্যার? আমি ঢুকতে পারবো স্যার? ইয়াসিন ঢুকেন তো একটু ফাইবারে। আচ্ছা জাস্ট স্যার আমি কি স্ক্রিনশট দিব স্যার?
জি ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ করেন করেন। আচ্ছা তাহলে ইয়াসিন এটা অফ করেন, সাকিবেরটা দিয়ে দেখাই, একজনেরটা দিয়ে দেখাই, পরে বলতেছি কি করা লাগবে। এখানে আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ সাকিবের স্ক্রিনশটটা, আমি আমার স্ক্রিনশটটা অফ করছি, হ্যাঁ অফ করছি। সবাই একটু সাকিবের স্ক্রিনশটটা সবাই পিন করে একটু দেখেন। ভাই আমারটা সরাসরি খোলা, আমি তো সবসময় ওই যে অন করে রাখি এই যে। আচ্ছা আচ্ছা ওকে, এবার দেখেন আপনারা কি আপনি স্ক্রিন রেকর্ডিং অফ করে দিচ্ছেন নাকি অন? না অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ এটা আমি আচ্ছা। সারা দিন অফ থাকি তো ফাইবারে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমি বলি আপনাদের যেটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে আপনি এখান থেকে ফাইবারের লোগোতে ক্লিক করেন ডিরেক্ট, সুইচ টু বাইং এ চলে যান উপর থেকে ডান দিকে। এখানে সার্চ দেন বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড লিখেই সার্চ দেন ডাইরেক্ট এন্টার। এবার দেখেন নিচে দেখেন বিজনেস কার্ডগুলি দেখেন, যে কোনো একটা বিজনেস কার্ডের গিগে ঢুকেন জাস্ট খালি। এটা টপ রেটেড, এটা দেখবো না এটা ঢুকেন না, পাশেরটাই ঢুকেন, লেভেল 1 তাহলে। রাইট রাইট রাইট, 10টা মতো সেল করছে, 4টা অর্ডার রানিং আছে। রাইট। এবার দেখেন এখানে নিচে আসেন, একটু নিচের দিকে আসেন, আমাদের কি কি লাগে বেসিক্যালি গিগ ওপেন করার জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই যে এটা ডেসক্রিপশন। এবার দেখেন এখানে হচ্ছে কি আপনার নিজের একটা ফাইবারের একটা ডিসক্রিপশন দিয়েছিলেন প্রথম দিন, এখন এখানে লাগবে হচ্ছে কি আপনার বিজনেস কার্ডের ডিসক্রিপশন, মানে হচ্ছে কি এই বিজনেস কার্ডের মাধ্যমে আপনি কেন তারা অর্ডার করবেন, আমি বলতে শেষ করি, আপনি কেন তাকে অর্ডার করবেন, আর হচ্ছে গিয়ে কি কি ডাইমেনশন তাকে আপনি দিবেন, ঠিক আছে, আপনাকে সে কেন অর্ডার করবে, মানে ওয়াই ডু ইউ অর্ডার মি, আপনি আমাকে কেন অর্ডার করবেন। তো দেখেন এখানে কি কি লিখছে, প্রফেশনাল বিজনেস কার্ড অ্যান্ড লোগো ডিজাইন, আনলিমিটেড রিভিশনস, তারপর 100% রিফান্ড গ্যারান্টি, কুইক রেসপন্স অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, ফাইল টাইপস কী কী ফাইল দিবেন আপনি, পিডিএফ, জেপিইজি, পিএনজি, পিএসডি, এআই এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ইউনিক অ্যান্ড এডিটেবল ডিজাইন, 24/7 টাইম সার্ভিস, ফ্রি কিউআর কোড। দেখছেন সে কী করতেছে, ফ্রি একটা কিউআর কোড দিচ্ছে সাথে, মানে এটা একটু আকৃষ্ট করার জন্য। ফ্রি কিউআর কোড করতে কয় সেকেন্ড টাইম লাগে এটা তো আমরা ভালো মতোই জানি, তাই না? জি ভাই। তো ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এরপরে দেখেন কার্ড ডাইমেনশনস অ্যান্ড ফাইলস, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড 3.75 ইন্টু 2.25 inches with 0.125 bleed each side, and also the specific size of the business card by consulting your printing company। দেখছেন মানে যদি সে যদি তার প্রিন্টিং কোম্পানির কাছ থেকে সে যদি জানে যে না আমার এই সাইজ না, আমার অন্য একটু সাইজ লাগবে, হ্যাঁ, তখন সে চাইলে এটাও করে দেওয়া যাবে। যেমন আমি বলি শোনেন, আপনি একটা আর্টবোর্ড নিতে জানেন, আর্টবোর্ডের সাইজ জানেন যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিলে কত বাই কত হয়। এখন যদি আপনাকে যদি বলে দেয় ক্লায়েন্ট যে আমার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা বিজনেস কার্ড লাগবে, তা আপনি কি তখন কি পারবেন না দিতে? এক্স্যাক্টলি এটাই। সো দেখেন প্রিন্ট রেডি, সিএমওয়াইকে 300 ডিপিআই, ডিপিআই মানে এটা হচ্ছে কি আপনার ডট পার ইঞ্চ, আর হচ্ছে হাই কোয়ালিটি ফাইলস, ঠিক আছে, হাই কোয়ালিটি ফাইলস, অ্যান্ড 100% কম্পিটিটিবল সাইজ ফর রেজ স্পট, ইউভি বিজনেস কার্ডস, ভিসা প্রিন্ট, গড প্রিন্ট অ্যান্ড move.com, অলসো অ্যাভেলেবল ফর এনি কাস্টম সাইজ ডিজাইন। অর্ডার উইথ কনফিডেন্স, ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন। এটা হচ্ছে বিজনেস কার্ডের ওদের হচ্ছে ডিসক্রিপশন। তো দেখেন প্রথম স্টার্টটা কি করছে, হ্যালো আই উইল ডিজাইন এ প্রফেশনাল বিজনেস কার্ড, থ্যাংক ইউ কার্ড, গ্লিটার বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড অ্যান্ড লোগো ফর ইউর কোম্পানি। উপরে যান, এবার উপরে যান, তো ও টাইটেলটা পড়েন, I will do professional business card and logo design in 12 hours, right? এবার নিচের দিকে নামেন, আবার দেখেন ও এই কথাগুলি প্রফেশনাল বিজনেস কার্ড অ্যান্ড লোগো ডিজাইন এই কথাটা উল্লেখ করছে। দেখেন প্রফেশনাল বিজনেস কার্ড, তারপর হচ্ছে লোগো, এই দুইটা কার্ড দেখছেন, লাক্সারি বিজনেস কার্ড, এই যে দেখেন এইগুলোকে বলা হয় বেসিক্যালি টাইটেল এসইও। টাইটেল এসইও জিনিসটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কি কি ট্যাগলাইন দিয়ে কি কি ট্যাগ দিয়ে সার্চ দিলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে, সেটার জন্য আমাদেরকে এসইও করা লাগে। যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন তারা এসইওটা খুব ভালো মতো বুঝবেন হয়তোবা, ঠিক আছে। তো হচ্ছে কি একটা কোশ্চেন করব, বলেন। আমরা যখন 8GB তে হচ্ছে যে বিজনেস কার্ডটা করতেছি, যখন আমরা যে গিগে আপলোড দিব তখন সিএমওয়াইকে তে দিব না, আপনারা গিগে আপলোড, আমি বলি গিগটা কি ওয়েব না? জি ভাই, তখন তো 8GB দিলেও সমস্যা নাই। রাইট এক্স্যাক্টলি, যখন ক্লায়েন্টকে জমা দিবেন তখন কিসে দিবেন বলেন তো?
উনি তো আবার প্রিন্ট করবে ভাইয়া, তাহলে তো সিএমওয়াই। হ্যাঁ, তার সিএমওয়াই কে আরজিবি থেকে সিএমওয়াই কে ডাইরেক্ট করা যায় না? জি ভাইয়া দেখাইছি। জি, ফাইলে গিয়ে ডকুমেন্ট কালার মোড গিয়ে ওখান থেকে আরজিবি থেকে সিএমওয়াই কে, রাইট? আচ্ছা, এরপরে দেখেন সো আমাদের কি কি লাগবে। আমাদের হচ্ছে কি দুইটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমার প্রোফাইল একটু ঢুকেন তো, উপরে যান, আমি দেখাচ্ছি একটা জিনিস। ওখানে গিয়ে সার্চ দেন, ওই উপরে NIR JHOR _ NIR, ওই নিচে 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 দেখেন চলে আসছে অলরেডি এইটা, রাইট? হ্যাঁ, এটা ওপেন করেন, নিচেরটা নিচে, হ্যাঁ ওপেন করেন। এই দেখেন আমারগুলি, দেখেন আমার ডিসক্রিপশনটা পড়েন। এই যে 100% professional and high quality two-sided business card design, print ready JPG or PDF files, easy editable source file, vertical and horizontal design, bleed margin, unlimited revision and free QR code in standard and premium package, 100% satisfaction guaranteed. I need it for your business card. আমার কি কি লাগবে আপনার বিজনেস কার্ডের জন্য? I need your logo, your name, title, position, phone number, email, website address, services and whatever you want to put on the card. Card dimension or size, কি কি ডাইমেনশন? স্ট্যান্ডার্ড সাইজ 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চ, তাই না? এটাই তো আমরা করি স্ট্যান্ডার্ড সাইজ, রাইট? 0.125 ইঞ্চ ব্লেড এরিয়া ইজ সাইজ, 300 DPI হাই কোয়ালিটি প্রিন্ট রেডি PDF অ্যান্ড JPG ফাইলস, কালার ফরম্যাট CMYK কে। এই দেখেন, এরপরে দেখেন ইফ ইউ প্লিজ নোট, if you need a specific size please inform me and read all the information correctly before ordering, and if you want you can message me to know about this gig. এবার দেখেন নিচে কয়েকটা আমি ট্যাগলাইন ইউজ করছি। বিজনেস কার্ড, প্রফেশনাল, কর্পোরেট, লাক্সারি কার্ড, ক্রিয়েটিভ, সিম্পল, ইউনিক, অ্যাট্রাকটিভ, আই ক্যাচি, মডার্ন, মিনিমাল। উপরে জানতে এবার দেখেন এখানে আমার এই দেখেন যে কয়টা ট্যাগ ইউজ করছি, এই ট্যাগগুলি আমার টাইটেলে আছে নাকি দেখেন তো, চেক করে। সিম্পল, ইউনিক, কর্পোরেট, লাক্সারি, দেখেন তো এই কটা আছে নাকি বিজনেস কার্ড। নিচে আসেন তো, এবার নিচে এসে ট্যাগের সাথে দেখেন তো মিলে নাকি। একদম নিচে, আরো নিচে, আরো নিচে যান যান, এই যে দেখেন রিলেটেড কার্ড, দেখছেন মিলছে? বিজনেস কার্ড, কর্পোরেট, সিম্পল, ইউনিক, লাক্সারি, মানে আপনার টাইটেলের সাথে আপনার ট্যাগগুলো মিল রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বলা হয় টাইটেল SEO, মানে গিগটা এটাতে র্যাঙ্ক করে অ্যাকচুয়ালি, টার্গেটেড কিওয়ার্ড, রাইট? আচ্ছা, এবার আমি বলি শোনেন, এই জিনিসটা কারা কারা বোঝেন না, পুরাটা মাথার উপরে দিয়ে গেছে বলেন, আরেকবার বুঝাই, কারণ এই জিনিসটা বুঝতে হবে আপনাদের সারা জীবনের জন্য। যখনই গিগ খুলবেন তখনই বুঝি নেই। আমি বলি, দেখেন আপনাদের একটা টাইটেল, আপনারা টাইটেলের নাম সাজাইলেন, টাইটেলের নাম কি? আই উইল ক্রিয়েট সিম্পল, ইউনিক, কর্পোরেট অ্যান্ড লাক্সারি বিজনেস কার্ড, রাইট? টাইটেলটা ওই যে উপরে টাইটেল, মানে কালো কালারে বোল্ড করে লেখা, দেখেন গিগের টাইটেল, মানে গিগের নাম আমার, এটা হচ্ছে গিগের হচ্ছে কি ওই যে হেডলাইন, বুঝতে পারছেন? এই হেডলাইনের ভিতরে আমাদের যে যে কিওয়ার্ডগুলি আমরা ইউজ করবো, এই কিওয়ার্ডগুলি আমরা আমাদের ফাইবারেও দিয়ে দিব, যাতে এই দুইটার সাথে একটা লিঙ্ক থাকে। এরপরে আপনাদের একটা কোশ্চেন যে আমাদের কি একটু করলেই কাজ হয়ে যাবে, আর কি কোনো কাজ নাই? আছে স্যার, এখন মাত্র কাজ শুরু হইলো। সাকিব বিটনি ফটোশপটা ওপেন করেন, ফটোশপ, হ্যাঁ। এরপরে দেখেন আমাদের ইমেজ SEO করা লাগবে। সো আপনাদের তিনটা জিনিস আপনাদের নিজেদের করতে হবে স্যার। একটা হচ্ছে কি টাইটেল SEO, একটা হচ্ছে গিগের ডিসক্রিপশন, আর একটা হচ্ছে কি ইমেজ SEO। এই তিনটা জিনিস আপনাদের করা লাগবে মাস্ট। তো দেখেন আসেন আমরা দেখি ইমেজ SEOটা কি। এখন ফাইলে গিয়ে আপনারা হচ্ছে যে কোনো একটা বিজনেস কার্ড নিয়ে আসেন। ও আচ্ছা, তাহলে ভাই আমার ওই পিসিতে যাইতে হবে, এটাতে তো আসলে কিছু নাই। আচ্ছা, এখন যে কোনো একটা ইমেজ নেন আপাতত, সমস্যা নেই। বিজনেস কার্ডে যে আনতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো ইমেজ নেই পিসিতে, পিসিতে মেবি একটা যে কোনো একটা গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড দিয়ে তারপরে নিয়ে আসেন। আচ্ছা ভাই, আমার ইমেজ ডাউনলোড আছে তো একটা। ব্লেন্ড টুলের একটা, হ্যাঁ করেন না, সমস্যা নেই তো। এইটা আছে, এটা কি আনবো? হ্যাঁ নিয়ে আসেন, একটা ইমেজ আনলেই হবে। আমি ইমেজ SEOটা কিভাবে করে সেটা দেখাবো, এই জন্য আমাদের একটা ইমেজ লাগবে অ্যাকচুয়ালি। এটা নিয়ে আসেন। ফটোশপ এনে ছেড়ে দেবো? হ্যাঁ ফটোশপ এনে ছেড়ে দেন জাস্ট খালি।
এই যে দেখেন, এবার এই ইমেজটা আপনারা নিয়ে আসলেন, এই ইমেজটাকে এখন আপনাদের এসইও করতে হবে বেসিক্যালি। সো হচ্ছে কি এসইওটা কি, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে এই ইমেজটা আপনার যখনই কেউ সার্চ দিবে বা এই ইমেজটা কেউ যদি ডাউনলোডও করে তাহলে সে তার মেটাডাটা মানে ইমেজের যে ডিটেলস আপনার নাম দেখতে পারবে বা কপিরাইট আপনার হবে, ঠিক আছে। একটা ইমেজকে নিজের নামে আমরা কিভাবে করব, সেটার জন্য আমাদেরকে এই ইমেজটাকে এসইও করে নিতে হয়, বা হচ্ছে গিয়ে আপনি ডিসক্রিপশনে যেই ট্যাগলাইনগুলি ইউজ করছেন আপনার টাইটেলের সাথে মিল রেখে ওইগুলিও আমাদের এখানে লাগবে। তো ধরেন আমরা ফাইলে যাব, প্রথমে ফটোশপে নিয়ে আসার পরে ফাইলে যাব, ফাইল থেকে যাব ফাইল ইনফোতে। এরপরে দেখেন এখানে আমাদের কিছু কিছু জিনিস লিখতে হবে ডিসক্রিপশন আন্ডারে। ডকুমেন্ট টাইটেলে লিখবো হচ্ছে কি আপনাদের যে গিগের যে টাইটেলটা হবে সেটা। সাকিব আমার হচ্ছে গিয়ে ফাইবারে ঢুকে আমার টাইটেলটা কপি করেন। ভাই এটা কোথা থেকে আনলেন ভাইয়া? ফাইল থেকে ফাইল ইনফো। আপনারা আগে দেখেন তারপরে ট্রাই করেন, এখন দেখতে দেখতে ট্রাই করতে গেলে কিছু পারবেন না অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে দেখেন অথরের জায়গায় কি লিখতে হবে আমাদের? অথরের জায়গায় লিখতে হবে হচ্ছে গিয়ে আমাদের যে ফাইবারে যে ইউজার নেমটা সেটা লিখতে হবে। তো আপনি ফাইবারে যান, আবার গিয়ে দেখেন এই যে এটা রাইট, এইটা হচ্ছে কি আমাদের ইউজার নেম, এটা দিতে হবে। এরপরে অথর টাইটেলের জায়গায় হবে যে আপনার নামের নিচে একটা করে ছোট সিঙ্গেল লাইন থাকে না, এক লাইনের ওয়ান লাইনার যেগুলি। আপনি আমার প্রোফাইলে যান তো দেখি ওয়ান লাইনারটা আছে নাকি আদৌ, উপরে যান, এই যে এটা রাইট, এটা দিতে পারেন, এটা দিয়ে দিবেন। এরপরে ডিসক্রিপশনে আমাদের লিখতে হবে হচ্ছে গিয়ে আপনার যে ওই যে আপনি কি কি দিচ্ছেন প্রজেক্টে, যেমন চলে যান। হ্যাঁ, এবার দেখেন আপনার হচ্ছে এই যে উপরে যান, এই যে বিজনেস কার্ড ফিচার্স, আপনি কি কি হচ্ছে ফিচার করতেছেন, খালি জাস্ট একটু কপি করবেন, কপি করে ওখানে দিয়ে দিবেন। এই যে ব্যাস, মানে যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট পড়তে পারবে, তাই না? এরপরে দেখেন রেটিং 5 স্টার করে দিব আমরা। এরপরে ডিসক্রিপশন রাইটারটা কি হবে বলেন তো? আপনি যে ওই যে অথরে দিছিলেন না যেটা, সেম এটা এখানেই হবে, মানে আপনি ডিসক্রিপশন রাইটার, তাই না? এবার দেখেন কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডস দিতে হবে আমাদের। ওই যে কিওয়ার্ডসগুলি, যেমন ধরেন আপনি যান এই ডিসক্রিপশনের নিচে দেখেন আমি কিছু কিওয়ার্ড ইউজ করছি, রাইট? এই যে বিজনেস কার্ড, প্রফেশনাল, এইগুলা বিজনেস কার্ড থেকে কপি করা শুরু করেন, মিনিমাল পর্যন্ত নিয়ে আসেন, একদম কপি করে নিয়ে আসেন এখানে, এই যে রাইট। এরপরে দেখেন কপিরাইট স্ট্যাটাস কি আছে, আননোন দেন, আননোনই থাকুক, সমস্যা নেই, আননোন থাকুক। এখানে কপিরাইট নোটিসে হচ্ছে গিয়ে এখানে লিখতে পারেন কপিরাইটেড বাই ওই যে আপনার যে অথরের যে নামটা বা ডিসক্রিপশন রাইটারের নামটা। কপিরাইট আর হবে, শুধু আর WR না, আর হবে কপিরাইটেড, RIGHT TED, হ্যাঁ, কপিরাইটেড বাই, এরপরে জাস্ট তাহলে হ্যাঁ এটা দিয়ে দিতে পারেন। আপনার যে ইউজার নেমটা হবে ফাইবারে এটা দিয়ে দিবেন। এরপরে ইনফো ইউআরএল এ কি করব, আমাদের যে ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা আছে না, ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা আমরা কিভাবে পাবো? আমরা ফাইবারে যাব, প্রথমে ফাইবারে যাওয়ার পরে দেখেন আমাদের ওই যে এখানে হচ্ছে গিয়ে যেমন এই যে উপরে fiverr.com/nirzar_nir, ওই যে দেখেন অ্যাড্রেস বারে বামে লেফট খালি নির্ঝর নিরটুকু নেন, fiverr.com/nirzar_nir ওইটুকু নেন। এখানে না অ্যাড্রেস বারেই, এই যে রাইট, এই যে এইটুক, এখান থেকে হ্যাঁ ক্লিক করা শুরু করেন, এই যে নির্ঝর নির পর্যন্ত যান, রাইট, এই যে এই পর্যন্ত কপি করেন, এই যে ব্যাস। এরপরে ওকে, এরপর ফাইলে গিয়ে সেভ করেন, সেভ এজ দিয়ে ডেস্কটপে ফেলাবেন, ধরেন ডেস্কটপে ফেলান আপাতত, সেভ, হ্যাঁ লাস্ট ফাইল দিয়ে দেন, লাস্ট ফাইল, ওকে। এবার দেখেন ওখানে গিয়ে সেভ হয়েছে জিনিসটা ডেস্কটপে। ব্লেন্ড টুলের কাজটা কই, এই যে এটা। এবার আমি বলি, এবার এখানে রাইট ক্লিক করেন, ইমেজটার এখানে কাটেন, হ্যাঁ রাইট ক্লিক করেন। এরপর প্রপার্টিসে চলে যান,
এইবার দেখেন, দেখছেন যা যা ওখানে দিছিলেন এখানে চলে আসছে অটোমেটিক। জি ভাই, এটা দুই ভাবে করা যায়, এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়। রাইট, এক্স্যাক্টলি। তো হচ্ছে ওখান থেকে করাটাই বেটার, মানে ফটোশপ থেকে ডাইরেক্ট করে নিয়ে চলে আসলাম আমরা, তাই না? হ্যাঁ, ওটা যারা আমার ফটোশপে কাজ করবে তারা ওখান থেকে করে এক্স্যাক্টলি। আর আমার হচ্ছে এসইও এর উপরে আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওর লিংকটা আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এসইও এর উপরে একটা ভিডিও করাই আছে আলাদাভাবে, আর যদি এই ভিডিওটাও দেখতে চান এটাও দেখতে পারেন। জি ভাই। ওখানে আমি আবার হচ্ছে যে একটা স্টাডি গ্রুপ স্টাডিতে পড়াইছিলাম, তো তখন হচ্ছে বলে দিছিলাম আর কি এসইওটা, ইমেজ এসইও কীভাবে করতে হয়। তো ধরেন, আচ্ছা দাঁড়ান দেখি, আচ্ছা এবার হচ্ছে কি, দাঁড়ান আমি দিচ্ছি, আগে লিঙ্কটা পাইনি, কই গেল, আমার ইউটিউবে ছিল। আচ্ছা, তো চলেন দেখি আমরা এবার কি করা যায়। ইউটিউব স্যার আপনাদের এখন হয়তো বা একটু মাথার উপরে দিয়ে যাচ্ছে, বাট আপনারা যদি একটুখানি গ্রুপ স্টাডিতে বসেন আজকে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো চলেন আমরা দেখি আগে ইউটিউব স্টুডিওতে। জি ভাই, একদিন আমি দেখাই দিয়েছিলাম আর কি এসইও কিভাবে করে। মানে আপনারা ট্রাই করবেন কি, জাস্ট খালি আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য সাকিব গ্রুপ স্টাডিতে, যেহেতু আপনি কন্ট্যাক্ট করেন, সো আপনার সাথে ক্লিয়ারলি কথা বলা বেটার। মানে হুটহাট করে এক এক দিন এক একটা যদি দেখান না, সবার মাথা মতো যাওয়া ভালো হয়, তাই না? আসলে সবাই দেখতেছিল, দেখে দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমরা তো ছবিটাকে স্যার আগে আপলোড করতে হবে স্যার ফাইবারে স্যার গিগের জন্য। না 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 না, এসইও করে পরে আপলোড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এসইও যদি আগে করতে চাই, তাহলে আমরা ওই ইনফরমেশনগুলো আগে পাবো কিভাবে স্যার? আগে আপনার ডেসক্রিপশন রেডি করতে হবে, ডেসক্রিপশন কিভাবে রেডি করতে হবে সেটা আমি এখন বলবো। ও আচ্ছা, আমাকে তো সময় দিতে হবে স্যার। ঠিক আছে ভাই, পরে কি কোনো চেঞ্জ করা যাবে না? না, পরে এডিট করা যাবে না, এডিট করতে গেলে পরে হচ্ছে কি আপনার র্যাঙ্ক কমে যাবে আবার অ্যাকচুয়ালি। 2 সপ্তাহ ডাউন থাকবে আর কি। হুম, আমরা একটা প্রথমে করে এডিট করছিলাম, 2 সপ্তাহ আমার ডাউন ছিল। সি গিগ কি বাড়ানো যায়? সরি, হ্যাঁ গিগ 7টা দেওয়া যায়। আমি বলি গিগ আপনার হচ্ছে কি টোটাল 7টা গিগ দিতে পারবেন অ্যাজ এ নিউ সেলার হিসাবে। এখানে দেখা গেছে যে শুধু বিজনেস কার্ড দিতেছে সবাই, বিজনেস কার্ড ছাড়া আমরা বিজনেস কার্ড করব, এরপরে লোগো করাচ্ছি, এরপরে হচ্ছে কি আপনাদের বিজনেস কার্ডটা গিগটা আপলোড দেওয়া শেষ হলে এরপর লোগোর গিগ আপলোড দিতে বলবো। আস্তে আস্তে আপনাদের সবই হবে স্যার। ক্লাস তো মাত্র কত আজকে? 21টা ক্লাস, 50টা ক্লাস তো বাকি আছে। টোটাল 50টা হবে না? সো আর কয়টা বাকি আছে? আর 29টা ক্লাস বাকি আছে। জি, যেমন আমাদের যে লেখার প্রসেসটা দেখালেন ওটা কি আমরা করে ফেলবো না পরে করব? কোনটা? মানে যে মাত্র গিগের যে ইয়াটা দেখালেন। এক্স্যাক্ট আমি বলি, এবার আমি বলতেছি আপনাদের ডেসক্রিপশনটা আপনারা কিভাবে বের করবেন, ঠিক আছে? দেখেন আমি বলি, আপনারা করবেন কি, টোটাল মনে করলেন যে সাকিব আপনি ফাইবারে যান আবার একটু কষ্ট করে স্যার, ফাইবারে গিয়ে হচ্ছে গিয়ে জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ দেন উপরে। একটা টেকনিক শিখে দিই আপনাদের, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পারেন ধরা, ঠিক আছে? এরপরে দেখেন আপনারা হচ্ছে গিয়ে করবেন কি, যদি নিজেরা নিজেদের মতো করে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। যদি আপনাদের একটু কষ্ট হয়ে যায়, 10টা প্রোফাইল বিজনেস কার্ড যারা যারা করছে এরকম 10টা প্রোফাইলের লিঙ্ক নতুন ট্যাবে করে ওপেন করবেন। ভাই এখানে একটা কাহিনী আছে ভাই। বলেন। এটা আমি শেয়ার করি আপনার সাথে। বল। আপনি যদি 10টা ইয়ে থেকে নিয়েও মনে করেন যে বাছাই করে লিখলেন, হ্যাঁ, তো ফাইবারের যে কয়েকদিন আগে একটা রুলস জেনারেট হয়েছে, হ্যাঁ,
ওদের অ্যালগরিদম চেঞ্জ করছে। এইখানে যদি এখন আগে তো 10% ধরতো, হ্যাঁ এখন লেস দেন 10% করে দিছে। যদি কোনো বায়ারের বা কোনো সেলারের ডেসক্রিপশনের 2% 2.5% করে যদি কপি ধরা পড়ে, হ্যাঁ তাহলে আপনাকে না জানাই গিগ ডাউন করে দিবে। আপনাকে আমি একটা জিনিস দেখাই ভাই, যেহেতু আপনার সাথে আমি সব দেখাইতেছি। এই দেখেন আমরা একটা কপি করছিলাম, কপি বলতে কি মানে একটা অন্য জায়গা থেকে এনে জাস্ট খালি আমারটাই আমি আর কি এডিট করে বসাইছিলাম। হ্যাঁ দেখেন তার প্রেক্ষিতে দেখেন আমার স্ট্যাটিস্টিক্স কি হয়ে গেছে। এটা সবচেয়ে ভালো হয় ভাই নিজে লিখলে, পরে আমি এটাকে আমি বলি শোনেন, আমি এটাই বলতেছিলাম তো, আমার শেষও তো করতে দিলেন না। আমি বলি প্যারাফ্রেসিং আছে না, প্যারাফ্রেসিং নামে একটা অপশন আছে, আপনি জানেন, ঠিক আছে? তো আপনি যদি যখন একজনের 10 জনের থেকে 10টা লাইন নিলেন, আইডিয়া নিলেন যে কিভাবে কি লিখবেন, বা ওই লাইনটাই নিলেন, নিয়ে জাস্ট খালি প্যারাফ্রেসিং করে যদি খালি জাস্ট ইয়াটা চেঞ্জ করে দেন, তখন কিন্তু অ্যালগরিদম ধরতে পারে না। হ্যাঁ হ্যাঁ প্যারাফ্রেসিং এ ভাই এটা করে, এটা দেখছি আমিও, তাই না? হ্যাঁ প্যারাফ্রেসিং এ করে, কিন্তু এখানে একটু ওয়ার্ড ভুল থাকে, একটু দেখে ফন্টটা আছে, আমরা যদি অন্য কোনো ফন্ট ইউজ করি তখন তো আর আরে স্যার এখানে তো এটা তো ইলাস্ট্রেটর না, যে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। পিছনে একটা ব্যাকলিংক থাকে ভাই, এটা হ্যাঁ এটা চাইলে পারবেন। তা না হলে স্যার আমরা ওইখানে এই দেখেন ভাই কোডে লিখলাম পরে 17 তারিখে আমি এটা আপলোড করছিলাম, হ্যাঁ 18 তারিখে আমার গিগ র্যাঙ্ক করছিল, 19 তারিখে আমি ধরা পড়ে গেছি, 19 20 21 3 দিন ডাউন ছিল। এরপর আমি ঠিকঠাক করছি, 21 থেকে আবার আপলোড শুরু হয়েছে। মাঝখানে 2 দিন আমি অনলাইনে ছিলাম না, এই 2 দিন আমার ফার্স্ট সাইড ইমপ্রেশন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমরা যদি রেগুলার কি ফাইবারে কি অনলাইনে থাকতে হয়? ওটা লিখে ফেল, রেগুলার থাকতে হয়। আচ্ছা বলেন ইয়াসিন ভাইয়া, বলেন। আমরা যদি কোনো কাজও না করি, এমনিতে ভিজিট করলেও কোনো সমস্যা নাই? না, কিন্তু আপনার যে ফাইবারে অনলাইনে থাকলে হয় কি আপনার ইমপ্রেশনটা বাড়ে। কারণ আমি বলি শোনেন, দেখেন সাপোজ ধরেন আপনি এখন অফলাইনে আছেন, আপনার প্রোফাইলে কি কেউ ঢুকবে? সাপোজ ফেসবুকের কথা চিন্তা করেন, আপনি অফলাইনে আছেন, আপনাকে কি কেউ নক দিবে? না ভাইয়া। আর অনলাইনে থাকলে তখন মেসেজ স্টোরে বাঁচতে পারেন না। স্যার এটার জন্য সবচেয়ে ভালো হয় আমাদের মোবাইলে কানেক্ট করে নিতে পারবো না স্যার? সরি, মোবাইলে অবশ্যই মোবাইলে ফাইবার অ্যাপটা নামাই নিয়েন, তাহলে তো সমস্যা নাই, তাহলে তো স্যার আমরা সবসময় অনলাইন থাকতে পারবো। কিন্তু না, মোবাইলে থাকতে পারবেন না সবসময়। আমি বলি আপনার ওই অ্যাপের ভিতরে ঢুকে বসে থাকতে হবে, ঠিক আছে? একটু পর রিফ্রেশ দেওয়া লাগবে, মানে এটার মতো অবস্থা অ্যাকচুয়ালি। ফোন দিয়ে ফাইবারে যদি ঢুকে যদি আপনার হচ্ছে রিফ্রেশ দিয়ে রাখেন তারপরে। আর আপনি এই সাকিবকে আপনার অনলাইন সেটিংস স্যার আমি অনলাইনে একটা ভিডিও দেখছিলাম, এখানে 5 মিনিট মানে রিফ্রেশ করার জন্য কিছু মিনিটের ইউজ করতে হয়, যে 10 মিনিট পর একটা অটো রিফ্রেশার। বাট এখন হচ্ছে গিয়ে ফাইবারে একটু অ্যালগরিদম চেঞ্জ করার কারণে এখন জানেন ওইটা জানেন কি করে, এখন রোবট হিসেবে কাউন্ট করে মাঝে মধ্যে, আর এটা খুব প্যাথেটিক। আমি একটা ভিডিও দেখছি, ওখানে বলছে 5 মিনিটের কম যদি কেউ অটো রিফ্রেশ দিয়ে রাখে তাহলে তাকে রোবট হিসেবে গণ্য করে, যখন 10 11 মিনিট 12 মিনিট করে রাখি তখন আর এত আর মনে করে না। তো দেখেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় স্যার। বাট রিসেন্টলি হচ্ছে কি আমার, হ্যাঁ আমি বলতেছিলাম যে হচ্ছে কি যে কি জানি বলতে গেছিলাম, আপনার এই গিগটা কয়দিন হইছে? এই যে ভাই এখানে দেখাচ্ছে তো, আমি কয় তারিখে দিছিলাম, আমার মাঝখানে 4 দিন ছিল ডাউন ছিল, 5 দিন, কারণ 2 দিন আপনি ছিলেন না, আর 3 দিন হচ্ছে কি আপনার গিগ ডাউন ছিল। হ্যাঁ এই যে আমি দিছিলাম হলো ভাই 17 তারিখে, এরপরে 21 তারিখ পর্যন্ত গিগ সার্ভেলেন্সে ছিল। আচ্ছা আপনাদের ক্লাস আমি শুরু করছি কবে থেকে? আমাদের ক্লাস শুরু করছে এই যে এটা যে শুরু হয়েছে না, এর 5 দিন আগে থেকে শুরু হয়েছে। ও আচ্ছা, মানে আমি আবার ওইখানে গিয়ে 7 নাম্বার ক্লাস থেকে পাইছি, আমাকে মানে রানিং ক্লাসে দিয়ে দিতে হয়েছে। ও আচ্ছা, ওকে বুঝতে পারছি। ওকে ঠিক আছে, সমস্যা নেই, ওইটা ম্যাটার করে না। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে গিয়ে এবার হচ্ছে দেখেন আমরা ডেসক্রিপশন তো 2-3টা প্রোফাইল খুলেন সাকিব একটু কষ্ট করে। জি ভাই এটা খুলি, তারপরে এগুলো টপ রেটেড, এগুলো 1K এর উপরে কাজ সব। টপ রেটেড গুলি না খুলে একটু জাস্ট নিউ সেলার দিয়ে সার্চ দেন, এগুলিতে হচ্ছে কি অনলাইন এই ডেলিভারি টাইমে যান, বা হচ্ছে ইয়াতে সেলার ডিটেইলস বামে সেলার ডিটেইলস। আচ্ছা ভাই একটু আমার আচ্ছা সমস্যা নেই, সেলার ডিটেইলসে গিয়ে এই যে নিউ সেলারে ক্লিক করে দেন ডানে, রাইট, আর হচ্ছে অ্যাপ্লাই। এই দেখেন যারা নিউ সেলার, ঠিক আছে, এরা হচ্ছে কি নিউ সেলার, তো হচ্ছে এদের যে কোনো একটা করেন, প্রোফাইলে ঢুকেন, সাপোজ দেখেন এরা ডিসক্রিপশন কিভাবে সাজাইছে,
এই যে ভাই নিউ সেলার দেখছেন সবার লেখায় প্রায় একই রকম, কিন্তু একটু একটু আর কি হেরফের। রাইট। কারণ আমি বলি শোনেন, বিজনেস কার্ডের জিনিসটা হয় কি অ্যাকচুয়ালি যে সবার কাজ ইয়াটাই, কিন্তু দেখেন আপনারা এই যে উপরে দেখেন প্রফেশনাল অ্যান্ড ক্লিন বিজনেস কার্ড ডিজাইন, উপরে দেখেন তো ট্যাগে যান তো, ট্যাগ কি দেওয়া টাইটেল প্রফেশনাল বিজনেস। আচ্ছা ওটা 9টা অর্ডার করছে অলরেডি। হ্যাঁ পেইড বাই হয়তো অন্য জায়গায় এসইও করছে আর কি, অন্য জায়গায় এসিও করছে, পেইড করছে, ইমেজে করছে, যাই হোক শোনেন। অর্ডার উইথ কনফিডেন্স সাকসেসফুল অন ফাইবার, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন সেন্ড মি এ মেসেজ। বাপরে বাপ। ভাইয়া আমরা কি উপরে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন এগুলো লিখবো? হ্যাঁ আপনি হচ্ছে কি আমি বলি শোনেন, গিগটা নেক্সট ক্লাস এখন তো আজকে তো অনেকে আপনার এসিও করেন নাই, ডিসক্রিপশনে রেডি করেন নাই, সো আমরা হচ্ছে কোন বেসিসে হচ্ছে কি আপনাদের আজকে গিগটা ওপেন করাবো বলেন? ওপেন করাইতে গেলে তো এগুলি লাগবে। নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে কি আমি দেখাই দিব কিভাবে হচ্ছে গিয়ে ওই গিগের একদম পুরো A to Z ওপেনিং থেকে ক্লোজিং দেখাই দিব। হ্যাঁ মাস্ট বি ডেসক্রিপশন লেখা রাখতে। রাইট ভাইয়া সরি আমরা কি ডেসক্রিপশন রেডি করব আজকে? জি আপনারা আজকে ডেসক্রিপশন রেডি করবেন, আর হচ্ছে ইমেজগুলি এসিও করতে হবে, দেখে দেখে এসিও করে ফেলবেন কিভাবে এসিও করতে হয়। আপনাদের টাইটেলে হচ্ছে ডেসক্রিপশন করবেন, টাইটেল রেডি করবেন একটা। সো আপনাদের কী কী লাগতেছে, আপনাদের গিগের জন্য লাগবে হচ্ছে কি ফার্স্ট অফ অল দাঁড়ান আমি লিখে দিচ্ছি। টাইটেল, ভাইয়া টাইটেল তো সবই প্রায় সেম। হ্যাঁ সমস্যা নাই তো, আমি আপনাদের মতো আপনাদের জাস্ট খালি শোনেন আমি একটা কথা বলি, কোন কোন ট্যাগ আপনি ইউজ করলে সার্চ দিলে বেশি পাবেন। যেমন ধরেন আচ্ছা সাকিব আপনি কই ইয়াতে জানতো একটু সার্চ দিন তো, আবার বিজনেস কার্ড লিখে উপরে, এই যে ভাই সার্চ, ওই যে উপরে 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 আরেকবার জাস্ট খালি উইদাউট এনি সেলার, জাস্ট খালি বিজনেস কার্ড লিখে সার্চ দেন। এই যে ভাই বিজনেস কার্ড ডিজাইন দেন, এবার বিজনেস কার্ড ডিজাইন ক্লিক করেন নিচে সার্ভিসেসের আন্ডারে, ওই যে হ্যাঁ ডিজাইন নিচে প্রথমটা, রাইট দেখি কি আসে এবার। আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন দেওয়ার পরে আপনারটা নিচে আসে না তাই না? এই যে একটু একটু ওয়েট করেন, এই দেখেন সাজেস্টেড, এই দেখেন বিজনেস কার্ড ডিজাইন দেওয়ার পর সাজেস্টেড কি কি আসে। আপনারা এখান থেকে ট্রাই করবেন ট্যাগগুলি নেওয়ার, ঠিক আছে বেটার হয় আরো। জি ভাই এখান থেকে টার্গেট করতে, রাইট এখান থেকে যদি আপনি ট্যাগগুলি ইউজ করেন বেটার হয়। যেমন এগুলি দিয়ে বেশি বেশি সার্চ হয় এই সব ট্যাগগুলি দিয়েই, বুঝতে পারছেন স্যার? আপনারা আমরা যেখানে 3 ধরনের কার্ড আমরা এখানে আপলোড করব, তার 3 ধরনের কি কি কার্ড, একটা হলো ইউনিক না একটা বিজনেস ওটা ভিতরে করতে, ওইটা ভিতরে ওইটার প্রাইসিং, এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম 3টা প্যাকেজ। আপনার প্রাইসিং প্যাকেজটা ওইটা হচ্ছে প্রাইসিং এডিট করার সময়। শোনেন আপনি অনলাইনে একটা জিনিস সেল করবেন, ঠিক আছে ধরেন সাপোজ আপনি অনলাইনে একটা জিনিস সেল করবেন ইয়াসিন, সেল করার জন্য আপনার প্রাইসিং লিস্টটা ঠিক করতে হবে না? জি স্যার। আপনি কি কি সেল করতেছেন এটা আপনার ক্লায়েন্টকে জানাইতে হবে না? জি স্যার। সেম কাজটা আমরা ফাইবারে করি। আপনি বিজনেস কার্ডটা যে সেল করবেন, বিজনেস কার্ডের জন্য আপনার কি কি সেল করতেছেন আর ওনারা কি কি বেনিফিট পাবে আপনার কাছ থেকে, এটা আপনি লিখবেন না? অবশ্যই লিখবো স্যার। তাহলে এরপরে হচ্ছে গিয়ে সাথে আপনার লিখতে হবে না, ওই যে আপনার প্রাইসিং লিস্টটা ঠিক করতে হবে না? জি স্যার অবশ্যই। এক্সট্রা আপনি আরো কি কি হচ্ছে গিয়ে ওনাকে কোশ্চেন করবেন, যদি উনি আরো কোনো কোশ্চেন করে সেগুলো অ্যানসার আপনার রেডি রাখতে হবে না? জি স্যার। তো এই সেম জিনিসটাই আমরা এখানে করতেছি। তারপর ওনাকে স্যার আমরা কি কি মেসেজ দিব, কি কখন কোনটা দিব না দিব এগুলো তো এক্স্যাক্টলি, মানে আমাদের রিকোয়ারমেন্ট কি কি এগুলো আমরা দিব। জি স্যার। আর আরেকটা কথা, ডিসক্রিপশন 1200 ক্যারেক্টারের উপরে যেন না যায়, 1200 ওয়ার্ড না 1200 ক্যারেক্টার, মানে এক একটা লেটার এক একটা ফুল স্টপ ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, সো 1200 ক্যারেক্টারের উপরে যেন না যায়, এই জিনিসটা মাথায় রাখবেন স্যার, ঠিক আছে? জি স্যার। ভাইয়া জি আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে গিগ গুলো আপলোড দিব, দেওয়ার পর যদি মানে কোনো মানে কেউ যদি মানে গিগ দেখে যদি অর্ডার দিতে চায় তাহলে কি ওই ধরনেরই যাবে না বলবে এরকম এরকম অন্য ডিজাইন? আমি বলি শোনেন, উনি বলবে যে হচ্ছে ডাইরেক্ট যে কি কি চাবে সে আপনাকে ডিটেলস বলেই দিবে, ওখানে আপনার রিকোয়ারমেন্টস নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? আপনি যখন গিগটা ওপেন করবেন নেক্সট ক্লাসে বুঝতে পারবেন, একটা রিকোয়ারমেন্টস নামে একটা অপশন থাকবে। সো হচ্ছে গিয়ে কি কি বায়ারে লাগবে সে আপনাকে বলেই দিবে রিকোয়ারমেন্টসে মেসেজে, যে আমার এইটা লাগবে, তুমি আমাকে এইভাবে কার্ড রেডি করে দাও, এরকম আর কি কাইন্ড অফ। সো তখন আপনার ওইভাবে করে রেডি করা লাগবে, বুঝতে পারছেন নাকি এখনো কনফিউজড? কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা
ভাইয়া এসিও করাটা কি আজকে দেখাই ফেলছেন? এসিও করাটা দেখাই ফেলছি, প্লাস আমি একটা ইউটিউবে আমার একটা এসিও আগে করছিলাম, ওই ভিডিওটাও দিয়ে দিছি এলমা। আচ্ছা, ওই যে হোয়াটসঅ্যাপে যে একটা লিংক দিছিলেন। রাইট গিগ ইমেজ এসিও। আচ্ছা, এই ইমেজ এসিওটা হচ্ছে কি আপনারা একটু ভালো মতো দেখবেন, আর করে প্রত্যেকটা ইমেজ মানে আপনার মকআপ করা শেষ, যেটা যেটা আপলোড দিবেন 3টা ইমেজ তো আপলোড দিবেন তাই না, এই 3টা ইমেজ এসিও করে নেবেন আপনারা। আচ্ছা ভাই একটা কথা, সেটা হলো এরা কি টাকা দিয়ে কি ফাইবারের চয়েস আসছে? না ফাইবার হচ্ছে কি ফাইবার নিজে যারে যারে মনে করে যে চয়েস, সে ওইভাবে করে ফাইবার চয়েস আসছে। হ্যাঁ, এই যে যেমন একে দেখতেছি ফাইবার চয়েস, এর কাজ কম কিন্তু চয়েস আসে। এক্স্যাক্টলি, কারণ ওনার কাজ হতে পারে উনি ভালো কোয়ালিটি দিছে, রিকমেন্ডেশন ভালো ওনার, এই জন্য বেসিক্যালি ডিপেন্ড করে ফাইবারের সাথে। আর টপ রেটেড সেলাররা বলতে কি এটা? ওটা হচ্ছে র্যান্ডম পিক করে টপ রেটেড সেলার। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, টপ রেটেড সেলাররা ওরাই পিক করে। টপ রেটেড সব সেলার 1K এর উপরে কাজ। আচ্ছা, হ্যাঁ এটাই আর কি। তো হচ্ছে দেখেন এরপরে নেক্সট কোনটা, নেক্সট হচ্ছে কি আপনারা এই যে এইভাবে করে আপনারা কীভাবে ডিসক্রিপশন নেবেন বুঝতে পারছেন। 10টা প্রোফাইল দেখবেন, দেখে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে গুছায় লিখবেন, আর নাহলে প্যারাফ্রেসিং করবেন যদি গুছায় লিখতে না পারেন বসে বসে। ভাইয়া প্যারাফ্রেসিং কিভাবে করে? অনলাইনে প্যারাফ্রেসিং টুল নামে একটা ওয়েবসাইট আছে, জানতো? ইয়াতে যান, সাকিব জানতো প্যারাফ্রেসিং টুলটা? PARA, কখনো যাইনি বানাম বলেন। PARA এই যে নিচে, হ্যাঁ প্যারাফ্রেসিং টুল যান, এখানে ওই যে লিখেন, এখানে সাপোজ ট্রাই সিম্পল টেক্সট, ট্রাই স্যাম্পল টেক্সট লিখেন, ট্রাইস। আচ্ছা পুরোটা কাটেন, হ্যাঁ ট্রাইস লিখেন। এবার হচ্ছে প্যারাফ্রেজ করেন এটারে, দেখেন কি আসে। এটা আসে না, আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট। এই যে এখান থেকে ধরছে, এই যে আই এম এ রাইস ইটার, দেখছেন মানে কথা সেম বাট চেঞ্জ করে দিছে। ভাই সবচেয়ে ভালো এখান থেকে একটা ধরে এনে হ্যাঁ করেন, দেখাই দেই। এই যে হ্যাঁ রাইট এক্স্যাক্টলি করেন, পুরোটা নিয়েন না, পুরোটা নিয়েন। হচ্ছে সিনোনিম দেখায় কোন সেন্টেন্স, ধরে এনে যে এইটুকু নিয়ে আসে। হ্যাঁ এইটুকু নেন, রাইট। মাঝে মাঝে উল্টা পাল্টাও দেখা, ওটা ওই একটু নিজের মতো করে এডিট করে নিতে হয়, একটু টাইম নেয়। এই যে গ্রামারলি ভুল ধরে। এই দেখেন, আর ইউ লুকিং ফর এ বিজনেস কার্ড ডিজাইন দ্যাট ইজ বোথ প্রফেশনাল অ্যান্ড ক্লিন? You have arrived at the right place. I will create a one of a kind, sleek, elegantly minimalist template for you with unlimited revisions until you are happy. দেখেন এক ভারী ভারী ওয়ার্ড ইউজ করতেছেন, ঠিক আছে এখানে বেসিক্যালি। ভাই এটা বায়ার দেখলে বুঝতে পারবে আপনি প্যারাফ্রেসিং করছেন বা অন্য কোনো সাইট। আরে বায়ারে এত টাইম আছে তার প্যারাফ্রেসিং করছি নাকি করি না এটা দেখার? আপনার কি মনে হয় বায়ারে এত টাইম যে বায়ার বসে বসে আমরা প্যারাফ্রেসিং করছি নাকি এটি দেখবো? বায়ার কি বাঙালি নাকি মিয়া? মানে ভাই এইসব ওয়ার্ড কঠিন, ভাই আমাদের উচিত যাতে বুঝতে পারে এরকম ওয়ার্ড ইউজ করা। হ্যাঁ রাইট। তো আমি বলি আপনারা সিম্পল ইউজ করবেন, এন্ড ওয়ান অফ এ কাইন্ড, স্লিক এই টাইপের ওয়ার্ড ইউজ করলে আসলে এক্স্যাক্টলি অনেকে বুঝতেই পারবে না। তো আপনারা ট্রাই করবেন যে হচ্ছে যত এই যেমন দেখেন মানে একটু সিনোনিমটা চেঞ্জ করে দেন আপনারা, মানে আপনাদের যে ইউনিক, মডার্ন, এলিগেন্টলি মিনিমালিস্ট ডিজাইন উইথ আনলিমিটেড ডিভিশনস ইউ আর আনটিল ইউ আর স্যাটিসফাইড। বাট এখানে হচ্ছে কি আপনাদের যে এই ট্যাগ লাইনগুলি তো আপনারা টাইটেলে ইউজ করছেন, এগুলি তো চেঞ্জ করতে পারবেন না, তাই না? এটা তো বুঝতে হবে। জি ভাই, টুকটাক আর কি প্যারাফ্রেসিং হলো মানে আপনার ভালো আইডিয়া থাকতো, রাইট, টুকটাক করতে পারলে রাইট, এটাই ঠিক আছে। তাহলে লিংকটা একটু দিয়ে দেন তো, প্যারাফ্রেসিং এর লিংকটা দিয়ে দিচ্ছি। ভাই আমাদের অনেক কাজে লাগবে। এটা হচ্ছে কি আগে যে ভার্সিটি অ্যাসাইনমেন্ট করতাম তখন এগুলি কাজে লাগতো, অনেক কাজে লাগতো। ভাইয়া আমার ভাই আমাদের তো বুঝছেন ভাই দিয়া করাইতো, তো আমাদের ভাই এটা করাইতো না। আমাদের তো গুগল মিটে হচ্ছে অ্যাসাইনমেন্ট নাই, স্যার ওখানে প্যালগরিজম ধরতে পারে কে কোথায় থেকে 25% অথবা 50% কপি করছে, মানে আরে হ্যাঁ ওইটা হচ্ছে প্লাজিয়ারিজম ছিল এটা। হ্যাঁ প্লাজিয়ারিজম দেখা যায়, রাইট। টার্নিটিন এটা ইউনিভার্সিটিরা টাকা দিয়ে কিনে, সুতরাং এখানে আপনি দুর্নীতি করতে পারবেন না। হ্যাঁ আরে আমাদের ইউনিভার্সিটিতে হইতো, বাট হচ্ছে কি ওই যে টুকটাক খুচরা অ্যাসাইনমেন্ট ছিল না,
ওইগুলি তো করতাম মেইন বড় বড় রিপোর্টে তো পেপার রিসার্চ পেপারও দেখে হ্যাঁ এক্স্যাক্টলি আমারটা হচ্ছে কি যে কে কোন ভার্সিটিতে ছিলেন জানি না এআইবি তে খুব ভালো মতো ধরতো ঠিক আছে প্যারাফ্রেজ আমাদের যে টার্নিটিন লাইসেন্স করা আর কি আমাদের ইউজার আইডি ইউনিভার্সিটি ছিল হ্যাঁ ধরতো মানে শুনেন আমি একটা কথা বলি ওই যে বললাম না চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারেন ধরা ওইখানে পারবেনই না আপনি কোন সাইট থেকে নেবেন এক্স্যাক্টলি হ্যাঁ জানি কারণ ভাই বড় বড় প্রাইভেট ভার্সিটিতে এমনি 10-20 লাখ টাকা দিয়ে সফটওয়্যার কিনে নিয়ে আসেন ওইটাই আর কি আপনাদের চুরি ধরার জন্য আছে আমাদের মূল করণীয় তাহলে এখন কি হচ্ছে স্যার এখন আপনাদের আচ্ছা আমরা টপিক থেকে সরে গেছিলাম আমাদের মূল করণীয় এখন হচ্ছে আপনারা করবেন হচ্ছে গিয়ে টাইটেল এসইও করবেন টাইটেল তারপরে হচ্ছে কি আপনাদের ডেসক্রিপশন লিখতে হবে তারপরে কিছু ট্যাগলাইন বের করতে হবে কিছু ট্যাগস সাকিব আপনি আজকে একটু এগুলি আবার একটু বিস্তারিত ওনাদের একটু বুঝাই দেন বসায় হ্যাঁ ভাই আজকে রাতে আমি এটা বুঝাই দেব সবাই যার যা সমস্যা যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট সো আমি আই ক্যান রিলাই অন ইউ বুঝছেন জি ভাই আমি সমস্যা নাই বুঝাই দেব ওকে আর এখানে আরেকজন আছে কে জানি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট শান্তিদ আপু আছে মনে হয় ভাই আসি আপনার তো এক্সাম চলে আপনি চাইলে একটু বসেন সবাই নিয়ে শান্তিদ আপু তো আমার উপরের লেভেলে উনি আমারও সিনিয়র আচ্ছা তো সিনিয়র আপনি একটু বসেন ওনাদের নিয়ে ব্যাকলিংকের ক্লাসগুলো ম্যাম যে করাচ্ছে ঠিকমতো করতে পারেন পরীক্ষার জন্য তবে আমাদের আপু ব্যাকলিংকের আপনার আমি একটা রুট বলে দেব আচ্ছা ভাই ওকে আজকে আসবো গ্রুপ স্টাডি ফাংশন ঠিক আছে ওই ধরে ভাই গ্রুপ স্টাডিতে আসতে পারি না কারণ এই নেটের সমস্যা থাকে আর আমি দুই দিন অসুস্থ ছিলাম তো আমি বলেই দিছি গ্রুপে আসতে পারি আচ্ছা আজকে আসবেন আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিন হ্যাঁ ভাই এত রেকর্ড করতেছি আপলোড করে দিই আমি করে রাখতেছি আমি তো ব্যাকআপ আচ্ছা ট্যাগস আর হচ্ছে সাথে আপনাদের আর কি কি জানি লাগবে ইমেজ এসইও স্যার তাহলে আমরা কি এগুলো রেডি করে আপনাকে আগে দেখাবো স্যার আমাকে দেখান না রাত্রেবেলা আপনারা বসেন আগে বসার পরে তারপর আমি গ্রুপ স্টাডিতে দেখি রাত্রেবেলা একবার ঢু মারতে আসবো আজকে ঠিক আছে আমি একবার ঢু মারতে আসবো আজকে গ্রুপ স্টাডিতে এই যে দেখেন কি কি লাগবে আমি দিয়ে দিছি টাইটেল লাগবে ডেসক্রিপশন লাগবে ট্যাগস লাগবে ইমেজ এসইও লাগবে ট্যাগ হচ্ছে কি আপনারা 7-8টা নিয়েন 7-8টা থেকে 10টার উপরে ইউজ করেন ট্যাগ বেটার হবে মানে কি কি ট্যাগ বেশি চলে বেসিক্যালি এইটাই আচ্ছা এরপরে এইটাই হচ্ছে আর একটা 56 বাজে আপনারা একটু নামাজের ব্রেকটা নেই নামাজটা পড়ে আসি ভাই ক্লাসকে 2:15 পর্যন্ত হ্যাঁ 2:15 পর্যন্ত আচ্ছা ভাই তাহলে আমি এখান থেকে চলে গেলাম ভাই ওই পিসিতে চলে গেলাম আচ্ছা শিওর আচ্ছা আমার একটা প্রবলেম হয়েছে আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ফেসবুকে কানেক্ট হচ্ছে না ঠিক আছে হ্যাঁ ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ফেসবুকে কানেক্ট হচ্ছে না কেন কি জানি আমি করতে পারছিলাম না আচ্ছা কই দেখি কি প্রবলেম স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া ব্রেক কতক্ষণ পর্যন্ত 2:10 5 মিনিট লাস্টে শিখেলি হ্যাঁ কানেক্ট ফেসবুক ক্লিক করেন হ্যাঁ এরপরে আপনার কি অলরেডি কোনো অ্যাকাউন্ট কি ফেসবুকের সাথে কানেক্ট করা এখানে না না তাহলে কেন নিচ্ছে না আচ্ছা উপরে যান তো আচ্ছা আবার কানেক্ট উইথ ফেসবুক দেন তো ক্লিক করেন পেজটা রিফ্রেশ করেন রিলোড এটা দিয়ে দেখছি অনেকবার এবার আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করেন ক্রোম দিয়ে ট্রাই না করে অন্য কোনো ব্রাউজার দিয়ে মোজিলা দিয়ে ট্রাই করে দেখেন কি হয় আচ্ছা ঠিক আছে স্যার আপনি আমাকে আমার কার্ডের যে দুটো কারেকশন দিয়েছেন স্যার আপনি নামাজ পড়ে আসলে আমি দেখাবো আপনাকে আচ্ছা ঠিক আছে দেখান সমস্যা নেই দুইটা হচ্ছে গিয়ে 10 পর্যন্ত আপনাদের স্যার নেক্সট ক্লাসে কিন্তু আমরা গিগ খোলাবো যাদের রেডি থাকবে তাদের নিয়ে আমরা গিগ আর সামনে আগাবো যারা পিছায় পড়বেন আমার কিন্তু কিছু করার না অ্যাকচুয়ালি তাহলে সো সবাই ট্রাই করেন রেডি করে রাখার ভাইয়া প্রেজেন্ট দিবেন না প্রেজেন্ট দিব পরে আসলে তারপরে দিব প্রেজেন্ট
জি স্যার। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে কি এসি আমাদের গিগের জন্য কি কি লাগবে বলেন তো? ডেসক্রিপশন লাগবে, ট্যাগ টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, ট্যাগস লাগবে, ইমেজ এসইও করা লাগবে। হ্যাঁ, থেকে ঢুকছো তারপর ব্রাউজার থেকে? সরি, না আচ্ছা ঠিক আছে একটু দেখি। জি। আচ্ছা, আর হচ্ছে এগুলি হচ্ছে কি আজকে করবেন আপনারা টাইটেল। আমি বলি আপনাদের ঘাবড়ানোর কিছুই নাই। 10-12টা প্রোফাইল দেখেন, তখন দেখবেন এমনি আইডিয়া চলে আসছে যে হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, মানে হচ্ছে কি কীভাবে করে আপনি কোনটাতে কি করবেন, কোন জায়গা থেকে কী নেবেন, কোন জায়গায় কী দিবেন, এটা বুঝে যাবেন অটোমেটিক। ঠিক আছে? আর আপনাদের তো হচ্ছে যে এসইও করার জন্য আপনাদের সাকিব আছেই, সাকিব আছে আর কে আছে সাথে হচ্ছে গিয়ে যে ইয়ে আছে কি সানজিদ আছে, এই দুইজন হচ্ছে কি আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ। আর আমিও আসবো রাত্রেবেলা, যদি কোনো হেল্প লাগে তখন তো দেখাই দিয়েন আমাকে। ভাইয়া, জি ভাইয়া বলেন। ওই যে আমাকে যেটা ঠিক করতে বলছিলেন না একটা বিজনেস কার্ডে, হ্যাঁ, উপর থেকে সেটা আনতে বলছিলেন, তো এটা ভাইয়া আমি না করতে পারতেছি না। আচ্ছা কই আসেন 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 তাড়াতাড়ি আসেন, 2:12 বাজে তো আমার হচ্ছে আবার আরেকটা ক্লাস আছে একটু পরেই, এটা শেষ করে আপনাদের এটা শেষ করে এটাতে ঢুকে যাবো আর কি। ভাইয়া নাম কি ডেকে ফেলছেন? না, নাম ডাকবো। আপনি এলমা আপনি আসেন না, এসএম স্যার আসেন নাকি পরে? তো এই নেট নাই তো। আপনি আমারে তাহলে একটু আপনি আমাকে হচ্ছে গিয়ে রাত্রেবেলা গ্রুপ স্টাডিতে আসতে পারবেন আজকে এলমা? হ্যাঁ হ্যাঁ ভাই আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার একটা নক দিন, গ্রুপ স্টাডিতে আসার পর আমার একটা নক দিন, আমি আসবো না। ভাই আমি আমাকে যেটা ঠিক করতে বলছিলেন ভাই আমি ওটা ঠিক করছি, দেখাবো কি? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখেন। আচ্ছা জি বলেন। আমরা গিগটা ওপেন করব, সেই একটা গিগের ভিতরে 3টা বিজনেস কার্ডের প্রতীক দিতে হবে, ঠিক না? একটা গিগের ভিতরে 3টা বিজনেস কার্ডই দিতে হবে, 3টা। জি, এখন যে 3টা বিজনেস কার্ডকে প্রথম তো একটা একটা করে এসইও করতে হবে, ঠিক না? রাইট। জি, হলো 3টা বিজনেস কার্ডে একটা একটা কি কপি করে দিতে পারবো? তিনটাতে এক পদের মানে একরকম ডেসক্রিপশন থাকবে। হ্যাঁ, তিনটাতে তো আপনার এসইওর ক্ষেত্রে আপনি বলি আপনার একটা গিগের ভিতরে 1000টা ইমেজ থাকুক, বাট আপনার এসইও একটাই হবে, একটাই ডেসক্রিপশন হবে আপনার ওই গিগটার জন্য। আলাদা আলাদা ইমেজের জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন না, এসইওটা আলাদা আলাদা ইমেজে করে নিতে হবে আপনার। না 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 না, ওইখানে 1000টা ছবি থাকুক কিন্তু একটা গিগের জন্য ডেসক্রিপশন একটা। ওকে জি বলেন, আর পরে বলেন আর কার কি কোশ্চেন? আচ্ছা আমারটা তো হইলো না, এই যে মোজিলা থেকে ঢুকলাম তাও হইলো না, তারপরে ইন্টারেক্ট এক্সপ্লোরার থেকে ঢুকলাম সেটা হলো না। কেন কি বলতেছে ওখানে, বলতে যাচ্ছে কি? এটা ইয়েতে ঢুকাই যায় না। এটা দেখতে হবে কি প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি, আসলে এইভাবে তো বলতে পারতেছি না, কারণ কোন ফেসবুকে কিভাবে কানেক্ট হয়ে আছে এটা তো বুঝতে পারতেছি না, এটা তো বুঝতে হবে আগে। স্যার আমি আপনাকে ওই যে আমার কারেকশন দেখাতে চাইছিলাম। আপনি হচ্ছে কি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ইয়াসিন, টাইম নেই, 2014 বেজে গেছে অলরেডি স্যার, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখেন। ঠিক আছে স্যার, আগে যেটা ছিল ওইটা পাঠাবো আর এখন বর্তমান যেটা করছি সেটা পাঠাবো স্যার। জি 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 ঠিক আছে। আগে যেটা করছেন ওইটা করার দরকার নাই, মানে হচ্ছে কি ওই যেগুলি আপনি দেখাইতে চান বেসিক্যালি যে ঠিক আছে নাকি ঠিক নেই, তাহলে যদি কোনো কারেকশন ওইটা না, আগের যেটা ফাইলটা ছিল আর পরে যেটা করছি দুটার মধ্যে কোনটা কারেকশন করছি স্যার আপনি দুইটা দেখলে তো বুঝতে পারবেন। হ্যাঁ শিওর দেন, সমস্যা নাই। আচ্ছা আমারটা কি করব এখন? আপনারটা এর পরে আমি নিয়ে বসবো, রাত্রেবেলা একটু গ্রুপ স্টাডিতে এসেন, আজকে আসবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আজকে আপনাদের, সমস্যা নেই, যারা যারা আছে না ভিডিও দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আমরা লিভ নিয়ে নিব তাহলে? হ্যাঁ হ্যাঁ লিভ নিয়ে নেন, আমিও যাই আরেকটা ক্লাসে ঢুকি, শান্তি নাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।